লাইট ইজ লাইফ, আলোই জীবন। আমি বলেছিলাম যে আমি লাইভে আসবো আজকে, আমি লাইভে আছি। আমরা একটু অপেক্ষা করছি, আমি জাস্ট কয়েকটা সেকেন্ড অডিয়েন্স বিল করার জন্য। আমার সাথে একজন চমৎকার মানুষ আছেন, আমি দেখাতে চাচ্ছি না। আমার সাথে শুধু একটাই মিল ওনার, এই যে আমাদের মেলানিনের পরিমাণটা অলমোস্ট সেম, বাট উনি একটা হি ওয়ার্কস উইথ এ ভেরি ক্রিটিক্যাল থিং, power, energy, mineral resources. So I would like to introduce the Honorable State Minister for Power, Energy and Mineral Resources. Sir. সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। So I'm standing beside the minister and ওনাদের কমফোর্ট লেভেলটা আমি দেখানোর জন্য আমি এসে বললাম যে আমি একটু লাইভ করবো, লাইট হচ্ছে না, উনি কি করবে পাওয়ার জন্য মানে চলো দাঁড়ায় এখানে দাঁড়ায় পড়ি। এই সিম্পলিসিটিটা আমার পছন্দ। দিস ইজ নট দ্যাট আই এম স্ট্যান্ডিং বিসাইড এ স্টেট মিনিস্টার, সো আই এম ট্রাইং টু বাটার হিম আপ। একদম ফ্র্যাঙ্কলি বলছি, দিস ইজ হোয়াট দে আর। ইউ আর এ, আমি যত শুনেছি আপনি আপনি পেইন্ট করতেন, আর্টিস্ট ছিলেন। ট্রু আর্টিস্ট ছিলাম না, আছেন এখনো আছে, ছবি আঁকি না। আপনি অফিসে এসে চিন্তা করেন যে কিভাবে পাওয়ার কাজ করা যায়। সারাক্ষণই আমার কলম চলে, পেন্সিল চলে, কাগজের মধ্যে। কলমটা যখন চলে তখন পাওয়ার নিয়ে কাজ করেন, আবার যখন ব্রাশ এবং পেন্সিল চলে তখন ব্রাশ চলে না, বাট ওই যে একটু কাগজ পেলে হয়তো আঁকা লেখা চলে। সো আপনি অনেক দেখা যাচ্ছে হঠাৎ করে আঁকাকে শুরু করে দিলেন। সো কোয়াইট ইন্টারেস্টিং। আমি এখানে এসেছি একটা জিনিস, একটা কাজের জন্য বিউ ভাইয়ের কাছে আজকে। সেটা হচ্ছে যে আমরা পাওয়ার বলতে, কালকে পাওয়ার অ্যান্ড এনার্জি হ্যাকাথন শুরু হবে। 36 ঘন্টা ধরে বাংলাদেশের ছেলেপেলেরাই 7টা সাবজেক্ট নিয়ে গবেষণা করবে। আশ্চর্য ব্যাপার হলো কি, আমার ধারণা এরকম ছিল না। আমি আশা করেছিলাম বোধহয় 400-500 ছেলে মেয়ে আসবে বা রেসপন্স করবে তারা ফেসবুকে। এখন দেখছি প্রায় 2000 তারা প্রবলেমগুলো বোঝে এবং সেটা নিয়ে সলিউশন আছে। এর আগে আমরা একটা করেছিলাম যে এক আইডিয়াতে বাজিবাদ, সেখানে আমাদের ধারণা ছিল যে 50-60 জন বা 100-150 ছিল। 450-র উপর সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা আইডিয়া দিয়েছে কীভাবে মাটির থেকে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। চেষ্টা করেছে, রিসার্চ করতেছে কিন্তু, হ্যাঁ, বায়ুর থেকে কীভাবে আমরা উইন্ড পাওয়ার হার্নেস করতে পারি। আমার কথাটা হলো রিসার্চ, ওই জায়গাটাকে আমি তৈরি করতে চাই। আমাদের তরুণদেরকে আকর্ষণ করতে চাই, কিউরিসিটি জাগাতে চাই, রিসার্চ করাতে চাই। কেবলমাত্র কেন আমরা খালি খুঁজবো বিদেশিদের আনতে হবে আমাদের টেকনোলজি জানতে, কেন বারবার আমরা বহির্মুখী হব। আমাদের কিন্তু একটা জায়গায় নিজেদেরকে সব বুঝে নিতে হবে, এই দেশটা আমাদেরকে করতে হবে, সেই জায়গাটাই আমরা তৈরি করতে চাই। এখন থেকে যদি এই যেমন আমি চেষ্টা করছি যে ছেলেমেয়েদেরকে নিয়ে পাওয়ার প্ল্যান দেখা, তাদেরকে শুরু করে ফেলছি। ইন্টার্নশিপ চালু করেছি, 500 ছেলেমেয়েদেরকে বলছি তোমরা আসো, তোমাদেরকে আমরা মাসে একটা রেমুনেশন দিব, 3 মাস থাকবে আমাদের সাথে। মানে আপনি ডেকে উঠে বলতেছেন, আপনার মানে আমরা ডেকে বলতে আসো অর্গানাইজ করেছি অলরেডি। আমরা 100 উপর নিয়ে নিয়েছি কিন্তু ছেলেমেয়েরা, তারা যাবে, কোল পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওকে, আমাদের কাপ্তাই বিদ্যুৎ প্ল্যান্টে থাকবে। আমি যখন নৌবাহিনী ছিলাম তখন কাপ্তাই বিদ্যুৎ প্ল্যান্টের পুরো ব্যাপারটা ঘুরে দেখেছিলাম, বাদে ওখানে ফ্যান্টাস্টিক না, দেখবেই ধরনের একটা স্ট্রাকচার আমার দেশে আছে এরকম বিদ্যুৎ জ্বালানি যে আমরা প্রতি বছর করতেছি। গত 2 বছর যাবত আমি শুরু করেছি বিদ্যুৎ জ্বালানি। ওখানে যখন বড় বড় টারবাইন, ট্রান্সফরমার, বিদ্যুৎ প্ল্যান্ট কিরকম জায়গা নিয়ে হয়। এবার আমি কি করেছি, প্রায় 30টার উপর স্কুলকে বাস সিস্টেম করতে, ওরা স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসছে বাসে নিয়ে গিয়ে দেখছে পড়ে। হ্যাঁ, ওদেরকে টিচার সহ সবাই, এই ছোট ছোট বাচ্চারা তারা দেখতে পাচ্ছে। আচ্ছা, ও একটা বাচ্চা যখন দেখতেছে এত বড় টারবাইন হয় বা ওদের এক্সপ্রেশন গুলো অনেক ইন্টারেস্টিং, স্বপ্ন চেঞ্জ হয়ে যায়। কারণ হয় কি, আমরা যখন ছোটবেলায় প্লেন দেখি না, আমি পাইলট হতে চাই। আমি যখন সোলজারদের দেখতাম মনে করতাম আমি আর্মি অফিসার। হ্যাঁ, আমি চাই ইঞ্জিনিয়ার করানোর জন্য। আমাদের দেশে ইঞ্জিনিয়াররা অভাবে আছে। এই জিনিসটা প্রচন্ড আমাদের একটু মানবিক দিকে পড়াশোনার প্রতি, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা একটু কমে গেছে। সেই ধরনের আগ্রহটা বাড়ানোর সায়েন্স, এই সায়েন্সের প্রতি আকর্ষণ করানো, টেকনোলজির প্রতি আকর্ষণ করানো, রিসার্চের প্রতি আকর্ষণ করানো। I know you are from residential model, অনেকগুলো দিল্লি থেকে অনেকগুলো আছে আর্টের উপরে স্টুডেন্ট হিসাবে। So how an artist became মানে patron of science? মানে an artist became a patron of science. How? স্যাররা বলতেন যে আমি ছোটবেলা থেকে লিডারশিপের সব ক্লাস ক্যাপ্টেন, হাউস ক্যাপ্টেন, কলেজ ক্যাপ্টেন, সো হোয়াট এভার। মানে আর্টিস্ট কীভাবে ক্যাপ্টেনশিপ করে, মানে ছেলেদেরকে শাসন করবে, উদাস হবে, খামখেয়ালি হবে, এরকম হোয়াট এভার। দ্যাট ইজ মাই প্যাশন। অ্যাকচুয়ালি আমি আর্টিস্ট হতে চাইছিলাম। আমি কিন্তু আমার ইউনিভার্সিটি ঢোকার আগে আর্ট কলেজে পরীক্ষা দিয়েছিলাম। তারপরে একদিন ক্লাস করে আবার বেরিয়ে গেছে, কারণ বাবা চায়নি।
বাবা চাইছে আমি ওই যেরকম কেমিক্যাল ইঞ্জিনিয়ার হবো, বা আমি চাইছি যে সারাদিন আমি আড্ডা দিব, কোথাও যাবো আড্ডা দিব না, আমার কাছে ওইটাই ভালো লাগতো। যেমন এই জন্য যখন আমি রেজাল্ট বেরোলো ভর্তি পরীক্ষা, আমার কিন্তু এক বন্ধু আইআরএ মাস্টার্স করার পরে সে আর্টিস্ট হয়েছে, এবং সে ওয়ান অফ দ্য অ্যামেচার ফেমাস আর্টিস্ট বাংলাদেশে। আমরা এই দুই ফ্রেন্ডই চিন্তা করেছি আমরা ছবি আঁকবো, সারা জীবন ছবি। তা ওই জায়গায় কিন্তু যাওয়া হলো না, ও কিন্তু পারলো, কিন্তু আমি পলিটিক্স ইজ এ ক্যানভাস। আমি যদি একটু বলি, আই এম নট ইনটু পলিটিক্স বাট ইটস এ ক্যানভাস, ইউ গাইজ আর সেটিং মি এক্সাম্পলস। আমি যদি একটা ছোট্ট কথা বলি যে এই যে 7টা প্রবলেম নিয়ে ছেলেমেয়েরা কাজ করবে, আমি স্মার্ট গ্রিডের কথা শুনেছি, দেন বায়োমাস গ্যাস দিয়ে যে স্টোভ, এই যে তারপরে কিভাবে আর ডিস্ট্রিবিউশন করা যায়, কিভাবে মেরিন রিসোর্স ইউজ করে বিদ্যুৎ উৎপাদন করা যায়, যে হ্যাকাথনে যাবে, কোন সলিউশনটাকে আপনি মানে আপনি পার্সোনালি একটু চিন্তা করছেন যে এই জায়গায় সলিউশনের সবচেয়ে বড় জায়গা হলো ওদের মাইন্ডসেটটাকে তৈরি করা আগামী দিনের জন্য। এই জায়গাতে আমরা ঢুকে যাচ্ছি, অর্থাৎ একটা সামান্য ব্যাপারে চুলো, আমরা গ্রামের চুলো দেখি, মারা কি করেন বাচ্চার কোলে নিয়ে চুলে রান্না করে। হ্যাঁ, কেউ কি চিন্তা করছে যে এই যে ধোঁয়া আসতেছে এই লাকড়ির চুলার থেকে, বা যেটাই বান করতেছে, তার বাচ্চারও ক্ষতি হচ্ছে, মাদেরও ক্ষতি হচ্ছে। 43% অফ দ্য ইউজার্স অফ দ্যাট কাইন্ড অফ চুলা যারা ব্যবহার করতেছেন, তারা কিন্তু নিজেদের অজান্তে তাদের বাচ্চার ক্ষতি করছে। আমরা চাই ক্লিন কুক স্টোভ, যেটা আমরা তৈরি করেছি, এবং সেটা এই ছেলে মেয়েদের কাছ থেকে আইডিয়া যাচ্ছে আরও কীভাবে করা যায়। সো আমি যদি এই জেনারেশনে যারা এখনও ওই ফসিল ফুয়েল মতন বায়োমাস বা ওই ভাষা যদি না যায়, লাকড়ির চুলা বা কয়লার চুলা, বা এখনো আমাদের এলপিজি চুলা যেটাই ব্যবহার করবো, ধোঁয়াটাকে যদি কন্ট্রোল করতে পারি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে সামান্য হলে কতখানি সেভিং আমরা করতে পারি, হেলথ কনসিয়াস করতে পারি। আই আন্ডারস্টুড দ্য ডেপথ অফ দ্য হোল থিং। আমি যে বলার চেষ্টা করছি যে খুব সিম্পল একটা যে প্রবলেম যেটা আমি ইগনোর করে যাচ্ছিলাম, এটাকে কিভাবে আর একটু কন্ট্রোল করা যায়, যেন আমাদের ইয়ং ছেলেমেয়েরা কাজ করে। আচ্ছা, এই যে অনেকগুলো আইডিয়া তো আসবে, এই যে মেরিন তুমি যেটা বললা যে মেরিনে ডিপসিতে ওরা যদি শুরু করে রিসার্চ করা শুরু করে, ওরা অনেক ধরনের আইডিয়া নিয়ে আসবে। নিয়ে আসবে অ্যাকচুয়ালি আমরা ডিপসিতে মিনারেল থাকতে পারি, কি করতে পারি, আচ্ছা ওরা কিভাবে বাইট করতে পারি, সেই মিনারেল কিভাবে কাজে লাগাতে পারি। আমি কেন বলতেছি একটু বলি, আমি উইথাউট হার্টিং এনিওয়ান, মানে আমাদের বাংলাদেশের সঙ্গে টিপিক্যাল জিনিস হচ্ছে আমরা সাহিত্য বুঝি, কবিতা বুঝি, বা দু একটা জিনিস বুঝি, এর বাইরে হয়তো কিছু বুঝি না। যে আপনি একটা কথা বলেন যে আমিও দেখতে চাই যে বাংলাদেশের দুনিয়ার লোক বেশি চিন্তা করছে আমাদের সমুদ্রে এত অক্ষাংশ আগে মানুষ এটা আছে, এটাকে কি করে ওইটা করা যায়। আমরা একটু সায়েন্স, বিজ্ঞান, প্রযুক্তি নিয়ে যাতে আমরা কথা বলি, ওভারঅল ব্র্যান্ডিং এ যদি ব্যাপারটা আসে, এই জিনিসটা আমার কাছে পাওয়ার হ্যাকাথন শুনে আমি আজকে লাইভের উদ্দেশ্য ছিল এইটা। I knew that you are an artist, but you guys are promoting science and the solutions and innovation. আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, এটা একটা বড় জিনিস। আমিও ছিলাম পরে বিজনেসে গেছি। আচ্ছা, হ্যাকাথনে তো কালকে যাচ্ছেন উদ্বোধন করতে, আপনি তো থাকছেন, এবং বাচ্চা কাচ্চারা যখন যারা করবে, সরি বাচ্চা কাচ্চা বলছি কারণ আমার একটু বয়স হয়েছে, যদি দেখে বোঝা যায় না। সো ওখান থেকে যে হয়ে আসবে আইডিয়া হলো, তারপর এটার এক্সিকিউশনটা তো নজরদারি থাকবে। আমরা এই আইডিয়াগুলো থেকে বাছাই করব, বাছাই পর্বের থেকে তাদেরকে অ্যাওয়ার্ড দিব। নট অনলি দ্যাট, আমরা চাই ছেলেগুলিকে বের করে নিয়ে আসা। ইভেন কি আমি কিন্তু গত বছর প্রায় যতগুলো ইউনিভার্সিটি ছিল আমাদের টেকনোলজিক্যাল, মানে বুয়েট যত সায়েন্স অ্যান্ড প্রযুক্তি বিষয়, তাদের ভিসিদেরকে আমি নিমন্ত্রণ করেছিলাম আমার ইনস্টিটিউটে। সবাইকে বলছি যে আপনার ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি যদি ডেভেলপ করতে হয়, যে টেকনোলজিতে আমরা আগামী দিনে যাচ্ছি, আপনার আমাদের কী লাগবে আপনাদের, আমরা সাপোর্ট করব। সো স্ট্র্যাটেজিক যে পজিশনিংটা এখন থেকেই, তো এখানেও তাই এই স্টুডেন্টদেরকে কীভাবে এনকারেজ করা যায় সেটার একটা প্ল্যান আমাদের কিন্তু অনুষ্ঠানের পর থাকবে। তো এই প্ল্যানগুলোকে কন্টিনিউ রাখা, কীভাবে কাজ করা যায়। গ্রেট। সো আমরা অনেকক্ষণ কথা বললাম, ডেফিনেটলি কালকে আবার দেখা হবে ইয়েতে। সো আমি জাস্ট একটা জিনিসটা বলতে চাই যে we like এই যে এখন আপনাদের যে পার্সোনালিটা, I got to meet a couple of other cabinet members, আপনাদের পার্সোনালিটি ইন্টারেস্টিং, that you guys are mixing with খুব কোনো ইনহিবিশন ছাড়া খুব ইজিলি মিক্স হয়ে যাচ্ছে। আমি বললাম যে ফেসবুক লাইভ আপনি দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে, আমি জানি দাঁড়ায় চলো কথা বলে ফেলি, খুব ইজিলি ইনফরমেশনগুলো আপনারা শেয়ার করতেছেন। সো আই হোপ দ্যাট এই জিনিসটা আরও কন্টিনিউ করবে। অ্যান্ড এনার্জি পাওয়ার এগুলো তো খুব ক্রিটিক্যাল। আমি যদি একটা জিনিস বলি, আমরা বোধহয় 3 থেকে 3,500 মেগাওয়াট করতাম, বাট গত কয়েক বছর এখন আমাদের ক্যাপাসিটি প্রায় 15,000 মেগাওয়াট, প্রায় 15,000 ক্যাপটিভ সহ আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি 24,000 মেগাওয়াট। আমার টার্গেট এখন যে প্ল্যানটা আমি করছি সেটা হচ্ছে 40,000 মেগাওয়াট, 40,000 মেগাওয়াট। টার্গেট ইজ 60,000 মেগাওয়াট, এর বাইরে যাওয়া, বাউন্ডারির বাইরে যাওয়া। এখানে হার্নেস করতে হবে বাংলাদেশ ইজ এ ন্যাচারাল
কান্ট্রিতে নেচারকে নিয়ে কাজ করে। আমাদের প্রচুর নদী নালা গাছ এবং এগ্রিকালচার ইজ ভেরি ভাইটাল এটাকে সাথে রেখে টেকনোলজিকে সাথে রেখে কিভাবে আগামী দিনে পাওয়ার করবো, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড লট অফ এনভায়রনমেন্ট ইস্যু চলে আসছে, লট অফ ডিবেটস অ্যান্ড আমরা কিন্তু ওই ভিউগুলোকে আমরা শ্রদ্ধা করি। আমি নিজে সমস্ত অ্যাক্টিভিটিদের সাথে বসেছি, কেউ বলতে পারবে না তার কারোর সাথে বসে নেই। Absolutely, I have explained myself. Brilliant. তারা তাদের কথা যুক্তি বলছে এবং আমরা বলছি যে টেকনোলজি উইল নট নেভার হার্ম দ্য নেচার, করবে না। ওটা আমরা জানি, বাট দেয়ার আর আদার সেক্টরস অলসো। দেখি না আগামী দিনে ছেলেরা কি পড়ে, মেয়েরা কি। Absolutely, so it's time will prove. So an amazing personality আমার সাথে আমি বেসিক্যালি আরেকটু সুন্দর লাইটে করতে চেয়েছিলাম, but this is I hope we are looking good. So ladies and gentlemen, আমাকে যারা লাইভটা দেখছো, I just had the opportunity, you just had the opportunity to see and hear what. By the way, does people call you powerful because of you are in power? because you are in the State Minister for Power, Energy and Mineral Resources. So you are powerful and energized all the time. Mineral resource. So I'm just trying to kid. He's an artist. He's a minister. He was a good sportsman. Still you are. I had golf or anything? No. আমি স্টার্ট করছিলাম বিকজ আমার ফুটবল খেলতে গিয়ে আমার দুটো নিয়ে অপারেশন হয়েছে। ন্যাশনাল ইউথ খেলতাম আমি হকি, সো এই কারণে এই খেলাধুলার কারণে হঠাৎ করে এখন বন্ধ করে যাওয়াতে শরীর ভারী লাগতেছে। সো আই থিঙ্ক ফ্রি হ্যান্ড অ্যান্ড আদার থিং। সো ইট ওয়াজ এ গ্রেট প্লেজার। হ্যাকাথনে আমরা যাচ্ছি। আমার একটা জিনিস ধন্যবাদ জানাই যে আপনারা ট্রাস্ট করছেন যে বাংলাদেশের ছেলেরা 7টা মেজর প্রবলেম। আমি যদি আসি লাস্ট টাইম, যেমন আপনার গৃহস্থালিতে কার্যকর জ্বালানি বিদ্যুৎ নিশ্চিত করা, মেরিন এনার্জি কার্যকর করা, শিল্পক্ষেত্রে বিদ্যুৎ জ্বালানি শক্তি সংকট, বায়োমাস গ্যাস স্টোভ প্রতিস্থাপন, স্মার্ট গ্রিড টেকনোলজি, গ্রিন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি আর বিদ্যুতের সুলভ সংযোগ। এই 7টা জায়গায় তরুণরা যে আইডিয়াগুলো দিবে সেগুলো আপনারা এক্সিকিউট করবেন। বাংলাদেশের ছেলে মেয়েদের উপর ভরসা করেছেন যে বিদ্যুতের মধ্যে ক্রিটিক্যাল বা পাওয়ারের মধ্যে ক্রিটিক্যাল একটা জায়গায় আমরা আইডিয়া দিতে পারি। এই জন্য সব ইয়াং ছেলে মেয়েদের পক্ষ থেকে একটা থ্যাঙ্কস। তরুণদেরকে আমি আহ্বান করবো কালকে আসার জন্য আমাদের আইসিসিবিতে। সো কাম ডাউন সেন্টার 36 ঘন্টা ধরে বাংলাদেশের ছেলেমেয়েরা পাওয়ার নিয়ে কথা হবে। সায়েন্সের এই জয়টা একটু অব্যাহত থাকুক। থ্যাংক ইউ ফর পেট্রোল। থ্যাংক ইউ। Being an artist is promoting science, so that's why we should promote also these kind of activities. Thank you so much. Pleasure.